সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শেখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলে দেবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দেব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, কেন সূরাতুল ইখলাস পাঠ করে হাতের মুঠে আপনি ফু দিলেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলটি করার শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসতে হবে। তারপরে চোখ বন্ধ করবেন। তারপরে কতক্ষণ সময় বন্ধ করবেন? 1 মিনিটের মতো বন্ধ করে আপনি খেয়াল করবেন, আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। তারপরে আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনার এই সূরার আমল করতেছি, আপনি আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি এই আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করে দিন। তারপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন আমার দেখার নিয়ম অনুযায়ী। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ইখলাস পাঠ করে পরবর্তীতে কি করবেন, কেন সূরাতুল ইখলাস পাঠ করে হাতের মুঠে ফু দিলেন বলে দিচ্ছি। আগে সূরাতুল ইখলাস আমি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد। তবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد। পাঠ করার সাবধান। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد। পাঠ করার শেষ হবে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 3 বার গুনে গুনে পাঠ করবেন। শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন হাতের মধ্যে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন আপনি কি করবেন আমি বলে দিচ্ছি, বা কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন। শুরুতে বলছি কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। এভাবে যদি ফু দিতে পারেন,
সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে যদি ফু দিতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে। স্বামী যদি রাগ করে বাসা থেকে চলে গিয়ে থাকে, চলে আসবে। স্ত্রী যদি চলে গিয়ে থাকে বাবার বাড়ি, রাগ করে চলে আসবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না। প্রিয় ভাই বোনেরা সাথে সাথে চলে আসবে, আর ভালোবাসার মানুষ চলে আসবে। প্রিয় ভাই বোনেরা কোনোভাবেই দূরে থাকতে পারবে না। হতে পারে আপনি অস্থির হয়ে পড়ছেন না, ভালোবাসার মানুষের কারণে স্বামী স্ত্রীর জন্য অস্থির হয়ে পড়ছে, স্ত্রী স্বামীর জন্য অস্থির হয়ে পড়েছে যে কেন আসছে না, রাগ করে চলে গিয়েছে। এবং যদি আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে এভাবে আমলটি করতে পারেন, তার নাম নিয়ে, ভালোবাসার মানুষের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে, অবশ্যই আপনার ভালোবাসার টান এসে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করা শেষ হয়ে যাবে, শেষে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে দোয়া মোনাজাত করবেন। আল্লাহ, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি কাছে এনে দিন, কোনোভাবেই আমি থাকতে পারছি না, ভাবে বিনয়ের সাথে নম্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তারপরে বলবেন, অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ।